নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের যে বেল আইকন আছে সেটিতে ক্লিক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে আমাদের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আমি জুবাইর। তো আজকে টিউটোরিয়াল দেখব যে কিভাবে আমরা অবজেক্ট তৈরি করতে হয় সেটা। তো আগের টিউটোরিয়ালে আমরা কি দেখেছিলাম যে কি বলে অ্যারে কিভাবে তৈরি করতে হয় সেটা। তো আজকে আমরা অবজেক্ট তৈরি করতে হয় কিভাবে সেটা দেখব। তো আমি একটা ফাইল নিয়ে নিয়েছি। তো এখানে অ্যারে নামে দেওয়া আছে। তো আপনি জাভাস্ক্রিপ্টের যে কোনো ফাইলেই আপনি প্রজেক্টগুলো করতে পারবেন। তো এখানে আমরা অবজেক্ট তৈরি করতে হয় সেটা কিভাবে অবজেক্ট তৈরি করব সেটা দেখব। হ্যাঁ, তো এখানে প্রথমে আপনি কি করবেন, নিউ, তারপর বড় হাতের ও বি এভাবে লিখবেন অবজেক্ট, তারপর এটাকে কোলন দিয়ে দিন। তো আমরা এই অবজেক্টটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। তার জন্য var লিখছি। এখানে একটা var লিখলাম, var এর একটা নাম দিতে হবে। তো var এর নাম দিলাম যে স্টুডেন্ট, স্টুডেন্ট নাম দিলাম, ঠিক আছে। তো এটাও হয়ে গেল আমাদের একটা অবজেক্টেরই নেম। তো এই অবজেক্টের ভ্যালুগুলা কি করবে, স্টুডেন্টের মধ্যে চলে যাবে। তার মানে এটাই হয়ে গেল অবজেক্ট, ঠিক আছে। তো এই স্টুডেন্টটাকে নিয়ে ডট, এখানে যদি আপনি এভাবে নেম দেন তাহলে কি হবে, তারপরে এখানে সেমিকোলন দিতে হবে। এখানে নেম দিতে পারবেন, সরি, এখানে নেম দিতে পারবেন। এই কোটেশনের মধ্যে আপনি নাম দিয়ে দিবেন একটা, আমি নাম দিয়ে দিলাম। তারপরে একইভাবে এই ডটের পর কি দিলেন, এই নামটা যেন সেম হয়, ঠিক আছে। এই নামটা এগুলোতে সেমই হবে। আর এখানে যদি রোল দেন এভাবে রোল দিয়ে দিবেন। তারপর আরেকটা কপি করে নিলাম, এজ দিলাম। এখানে আপনি নাম্বারও ব্যবহার করতে পারবেন। এখানে স্ট্রিং ব্যবহার করেছি, তো এখন এখানে নাম্বারও ব্যবহার করতে পারবেন। আপনি যে কোনো ভেরিয়েবলও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আমি অটো সেভ ব্যবহার করছি, তার কারণে সেভ দিচ্ছি না। তারপরে এগুলোকে যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হয়, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এই ফাংশনটার মধ্যে এই যে স্টুডেন্টটা আছে কিনা সেটাকে দিয়ে দেবো। ও এখানে এটা অবজেক্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো এটাকে এখানে দেখেন, এটাকে আমরা যদি এই যে ডট দেওয়ার পরে এই নেমটা আছে না, নেমটা যদি দিয়ে দিই ডট নেম, নেম দিয়ে দিই, মানে এ নেম আর এই নেমটা একই হয়ে গেছে। এখন তাহলে যদি প্রিন্ট করি তাহলে দেখতে পাবো যে এই নেমটা চলে আসলো। একইভাবে আমরা যদি রোল দিই তাহলে রোল চলে আসবে, সরি, এই রোল। তো এখানে রোলটা আমরা কিছু ডিফাইন করে নাম দিয়েছিলাম, তার জন্য নামই চলে আসছে। তো আমরা এখানে রোল 10 দিলাম, 10 চলে আসছে। একইভাবে আমরা এটাও দিলেও এটা চলে আসবে। তো আমরা একসাথে দেখেছি যে কিভাবে প্রিন্ট করতে হয়। তো এটাকে কপি করলাম, তো এখানে যোগ দিলাম, যোগ দেওয়ার পর আবার আরেকটাকে প্রিন্ট করি। এখানে রোলের জায়গাতে এখানে নেম দিই, এখানে এই নেমটা দিয়ে দিই, নেম দিয়ে দিলাম। তারপরে এজটা দিব, এটাতে আমরা আর একটা প্লাস দিয়ে দিলাম। তাহলে এটাকে শো করবে, যোগ এটা শো করবে, যোগ এটা শো করবে। এই যে নাম 10, এই যে 50, তার মনে হচ্ছে
নাম 10 25 সরি 25। তো এভাবে আপনারা কি করতে পারবেন, এটাকে অবজেক্ট শো করাতে পারবেন। এখানে দেখেন আমি একটা দিয়ে দেখাই, অতগুলো দিব না। এই যে ডট, আমরা যে কোনো আমরা অ্যারেতে দেখেছি কি যে এই যে এভাবে ইন্ডেক্স আমরা প্রিন্ট করাইছি, ঠিক আছে। কিন্তু অবজেক্টে দেখাচ্ছি যে এই যে ডট দেওয়া আছে, তো আমরা ডট দিয়ে প্রিন্ট করতে পারছি। একইভাবে আমরা যদি চাই যে এটার ইন্ডেক্স ইন্ডেক্স অ্যারের মতন ইন্ডেক্সের মধ্যে এইটাকে কি করব, দিয়ে দিব ডবল কোটেশনের মধ্যে, কিন্তু দিতে হবে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিবেন, তাহলে কি হবে ওই নেমটা চলে আসবে, ঠিক আছে। এভাবে ডট অথবা এই ইন্ডেক্সে দিয়ে দিবেন। এই এজ দিয়ে দিই যদি, তাহলে এজ ইকুয়াল টু কত 25, তাহলে 25 চলে আসবে, এই 25 চলে আসলো। একইভাবে যদি রোল দিই কীভাবে হবে, রোল চলে আসবে। বুঝা গেছে? তো এভাবে আমরা আপনার অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। তারপর আরেকটা অবজেক্ট তৈরি করতে হবে কিভাবে, আরেকটা দেখাই। তো এটাকে আমরা কি করব, এটা কমেন্ট করে দিলাম, কন্ট্রোল শিফট সি দিয়ে এটাকে কমেন্ট করে দিলাম। তাহলে এটাকে আমরা মডিফাই করব, যে এখানে ডট ইউজ করেছি, তো এই ডটের জায়গাতে আমরা কি ইউজ করতে পারবো, সবই ঠিক থাকবে, জাস্ট আপনি এখানে ডটের জায়গাতে আপনি সেকেন্ড বন্ধনী ইউজ করবেন। এই ডটটাকে উঠিয়ে দেব, সেকেন্ড বন্ধনী ইউজ করবেন, তাহলেই কি হয়ে গেল, এরকম ভাবে আপনার সরি এখানে কি দিতে হবে, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন। দেখেন এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে আপনাদের দেখাচ্ছি বারবার, তো এখানে আমি ডবল একটা কোটেশন দিই, ডবল কোটেশন দিলাম, একই কাজ করবে, সিঙ্গেল কোটেশন অথবা ডবল কোটেশন একই কাজ করবে। তো এখানে রোল দেওয়া আছে, এখন যদি রোল দিই, সরি এখানে এখানে একটা স্পেস আছে, স্পেসের জন্য কোনো সমস্যা না হওয়ার কথা। এখানে একটা ইরোর দেখাচ্ছে যে এখানে এনটা চলে আসছিল, তো এখানে এনটা দিয়ে দেবো, মানে দেখেন এখানে যখন এনটা ছিল, হ্যাঁ, তখন কিন্তু এটা কি দেখাচ্ছে, এটা একটা ভেরিয়েবল ধরে নিচ্ছে, কিন্তু আলাদা একটা ধরে নিচ্ছে, কিন্তু এটাই যদি দিয়ে দিতাম এখানে, তাহলে এটা ভেরিয়েবলটা ধরতে এভাবে, তো এখানে নেম দিতে হবে। তো এই এই এডিটরটা নেটবিনস ইউজ করার সুবিধা হচ্ছে এটাই, যে আপনার কোনো রকম কোনো কিছু একটা মিস্টেক চলে গেলে এখানে আপনার ওয়ার্নিং দিয়ে দেবে, তখন ওয়ার্নিং দেখে আপনি বুঝতে পারবেন যে এটার কোনো সমস্যা হয়েছে বা কোনো কিছু ভুল হয়েছে, হ্যাঁ, তখন আপনি এটার কে সহজেই আপনি কি করে নিতে পারবেন, ঠিক করে নিতে পারবেন। এটার কারণে এইটা খুব জনপ্রিয়, আর অনেক 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 কাজ আছে এটার, জাস্ট মানে এটা আমাকে ভালো লাগছে তাই এটা ব্যবহার করছি, মানে আমি উপকার পাচ্ছি তাই। এখানে জেন কোডিংও আছে, ঠিক আছে, এখানে ইমেট না কি বলে, ইমেটই বলে। তো এভাবে আপনারা কি করবেন, ব্যবহার করবেন, আপনারা দেখবেন যে যে কোন এডিটরটা আপনাকে ভালো লাগছে সেই এডিটরে আপনি ব্যবহার করতে পারবেন। তবে এটাকে আমি মনে করি যে আপনাদের জন্য খুব একটা ভালো একটা এডিটর হতে পারে নেটবিনস আইডিই, ঠিক আছে। তো এই যে চলে আসছে এবার রেজাল্ট, এর নেম দিব, দেখেন নাম চলে আসবে। তো এভাবে আপনারা কি করবেন, অবজেক্টগুলা ব্যবহার করবেন। এখানে দেখেন আমরা ইন্ডেক্স দিয়েছি, তো মানে এই বন্ধনীর মধ্যে দিয়েছি, তো আমরা এখন
ডট যদি দিই তাও একই কাজ করবে, ঠিক আছে। ডট দিই, দেখেন নাম চলে আসলো। এখানে রোল ডট দেওয়ার পর রোল দিলাম, দেখেন 10 চলে আসছে। রোল ইকুয়াল টু 10 দেওয়া আছে তো, তাই। তো এভাবে আপনারা কি করতে পারবেন, আপনারা অবজেক্টগুলা তৈরি করতে পারবেন। তো আরেকটা আছে অবজেক্ট তৈরি করার নিয়ম। তো এটাকে আমরা কি করব, কমেন্ট করে দিব। তারপরে আরেকটা অবজেক্ট তৈরি করার নিয়মটা আমরা দেখে নিই। ধরেন যে আমরা এটুকু লাগবে আমাদের, এই যে এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে কি করবেন, থার্ড ব্র্যাকেট ইউজ করবেন এবং শেষ করে দিলেন। এভাবে করার পর কি করছেন, এর মধ্যে আপনি নেম ইজ টু, এর মধ্যে এভাবে লিখে দিলেন, এই কমা হবে এখানে, এখানে কমা হবে, নাম দিয়ে দিলাম। তারপর আপনি যদি চান যে এখানে একটা করতে পারবেন, সিঙ্গেল কোটেশন ব্যবহার করবেন, তা পারবেন, একই কাজ করবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখানে ওয়ার্নিং আছে, তার কারণ হচ্ছে শেষে কোনো কি হয় না, কমা দেওয়ার দরকার নেই লাস্টে, তো এটা এক যেহেতু, তারপরও এটা শেষ ধরছে, তো এটার মধ্যে আপনি কমা না ইউজ করলেও হবে, ঠিক আছে। ডবল কোটেশন না ইউজ করলেও হবে, কমা বলছি। এখানে নেম, এখানে দেখা যাচ্ছে রোল দিলেন, রোল দিলেন, তারপরে এখানে এজ দিলাম, এরকম ভাবে দিবেন একটা, ঠিক আছে। এটা কিন্তু একটা কি হয়ে গেল, অবজেক্ট। এভাবে কিন্তু অবজেক্ট তৈরি করে, ঠিক আছে। তারপরে আপনি এখানে ডকুমেন্ট ডট রাইট যেটা হচ্ছে সেটা দিয়ে যদি প্রিন্ট করান, এভাবে রোল ডট রোল দেন, তাহলে কি হবে, এটা আনডিফাইন দেখাচ্ছে। তো এখানে দেখেন আমরা একটা দেখছি, যেটা কমা উঠিয়ে দিলাম, লাস্টের কমার দরকার নাই। এখানে রোল, সবই তো ঠিকই আছে, আনডিফাইন দেখার কারণ এখানে ও সরি 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 সরি, এখানে আমি যদি ইন্ডেক্সগুলো দিই তাহলে কি হয়, তাহলে দেখি। যেহেতু এটাতে সমস্যা করছে, সেহেতু আমরা এখানে একটা ইন্ডেক্স ইউজ করে দেখি কি হয়। এই যে এখন কিন্তু ঠিকই আছে, এটা কিন্তু লেখা ঠিকই আছে, বুঝছেন। এখন মাঝে মাঝে এটা সমস্যা করছে, কিসের জন্য। এখন আমরা যদি এখানে নেম দিই তাহলে কি হবে, এর নেম আর নেম সেম আছে, এই যে এখন কিন্তু ঠিক আছে, বুঝা গেছে। তারপর রোল যদি এখানে দিই, এই যে রোল চলে আসলো। এজ যদি দিই তাহলে এজ চলে আসবে। তার মানে বুঝতে পারছেন যে ইন্ডেক্স ইউজ করলেও কাজ হবে,
এটাকে আমি উঠিয়ে দিই। এর মধ্যে আপনাকে কি করতে হবে, কোটেশন ইউজ করতে হবে। তো এখানে আরেকটা হয়ে গেছে, এখন কিন্তু ঠিক আছে। এই যে তারপর রোল, বুঝা গেছে? এখানে যে বড় হাতের দেওয়া আছে এখানে কিন্তু বড় হাতেরই দিতে হবে, ছোট হাতের থাকলে ছোট হাতে দিতে হবে, যে এটা কম বেশি করবেন কাজ হবে না। বুঝা গেছে? তো আপনি কি করতে পারেন, এভাবেই আপনারা অবজেক্টগুলা লিখতে পারেন, লিখে প্রিন্ট করতে পারেন। আরও অনেকগুলা কাজ আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন। তো আপাতত আপনারা অ্যারে এবং অবজেক্ট শিখলেন, এবং আগের টিউটোরিয়ালগুলোতে অনেক কিছু শেখানো হয়েছে, ওগুলা দেখবেন। এরপরে আমরা লুপ নিয়ে কাজ করব, ঠিক আছে? উম, তার আগে আপনাদের বলে নিই যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, ঠিক আছে? এ বলে আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফিজ।